সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আবার প্রণাম। তুলসীদাসজি বলছেন, শ্রদ্ধা, সৎসঙ্গ আর হরিপদে প্রীতি থাকলে শ্রী রামচরিত মানস পর্যন্ত পৌঁছানো যাবে। সেখান অব্দি পৌঁছতে কষ্ট শুধুমাত্র সেই মানুষগুলোরই হয় যারা শ্রদ্ধার সম্বল থেকে বঞ্চিত এবং যাদের ভগবানের চরণে প্রীতি নেই। কখনো ঈর্ষাতে, কখনো কোনো সংকোচে, কখনো কোনো লালসায়, কখনো কোনো প্রতিস্পর্ধায় তারা হয়তো পৌঁছে যাবে রামচরিত মানসের রাম যশের মান সরোবর পর্যন্ত, কিন্তু তারা কোনো লাভ পাবে না। গোস্বামীজি বলছেন, রামচরিত্রের শ্রবণ করার এই সৌভাগ্য শুধুমাত্র তাদেরই হবে যাদের শ্রদ্ধা আছে, তাদের নয় যাদের ভেতর কোনো শ্রদ্ধা নেই। তারা গেছে হয়তো পৌঁছে, কিন্তু তারা অভাগা, দুর্ভাগ্যশালী, কারণ তারা স্নান করতে পারবে না সেই সরোবরে। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি কোনো কিছু হতে পারে? আজকের স্তুতি, বন্দো অবধ ভুয়াল সত্য প্রেম যেহি রাম পদ বিছুরত দীন দয়াল প্রিয় তনু তৃণ ইব পরিহরেয়ু। বন্দো অবধ ভুয়াল মানে বন্দনা করছি, অবোধ মানে অযোধ্যাপুরীর, ভুয়াল মানে রাজা। সত্য প্রেম মানে সত্যিকারের প্রেম, যেহি রামপদ যার ছিল রাম চরণে, শ্রীরামের পদে যার সত্যিকারের প্রীতি ছিল, সেই দশরথকে তিনি প্রণাম করছেন, তার বন্দনা করছেন। বিছুরত দিল দয়াল প্রিয়, বিছুরত মানে আলাদা হয়ে যাওয়া, দীন দয়াল প্রিয় মানে শ্রীরাম যার প্রিয় ছিল। তনু তৃণ ইব, তনু মানে শরীর, তৃণ ইব মানে তৃণের সমান, পরিহরেয়ু মানে হচ্ছে ত্যাগ করেছিলেন। তার মানে সেই দশরথ যিনি রাজা অযোধ্যাপুরীর এবং তিনি তার পুত্র শ্রীরামের প্রেমে বা প্রীতিতে এত বেশি নিমগ্ন ছিলেন যে সে যখন বনবাসে গেল সমস্ত কিছু ত্যাগ করে, তক্ষুনি সে আর বিরহে তৃণের সমান নিজের দেহ ত্যাগ করে, তার প্রাণ সে ত্যাগ করে। শ্রী দশরথ শ্রীরামকে এত অধিক প্রেম করতেন, যার জন্য তার প্রস্থানের সাথে সাথে কিন্তু তিনি দেহ তৃণের সমান পরিত্যাগ করে দেন। যখন রামই নেই তখন আমি বাঁচবো কি করে, এটাই ছিল তার শেষ কথা। নেহি রাম বিন ঠাও মানে রাম ছাড়া আমি থাকতেই পারবো না। রাজা দশরথের এত গভীর ভাবদশা, শ্রীরামের প্রতি এত অধিক প্রেম রামের প্রতি, সেইটা দেখেই তুলসীদাসজি শ্রী দশরথের চরণে আবার আলাদা করে তার বন্দনা করে প্রণাম করছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে মানুষ বলে তাদের পরমাত্মা চাই, পরমাত্মার দর্শন চাই, কিন্তু তিনি বলতেন বাস্তবে পরমাত্মার সাথে একরূপ হওয়ার অধিকারী কিন্তু বিরল, এক আধজন লোক। সারা সংসার শুধু এই কারণেই অশ্রুপাত করে চলেছে, হায় আমি ধন সম্পদ পেলাম না, আমি উচ্চ পদ পেলাম না, সংসারের এই সুযোগ সুবিধে সাধন, এইগুলোর জন্যই তো মানুষ সারা জীবন কাঁদে, কিন্তু পরমাত্মাকে পাওয়া গেল না বলে সেই কথা ভেবে কোনো মানুষ কাঁদে না। তাই তিনি বলতেন পরমাত্মাকে পাওয়ার কথা ভেবে যে মানুষ কাঁদবে সেই বাস্তবে ঈশ্বরের দর্শনের অধিকারী হবে, সেই বাস্তবে ঈশ্বরের আসল প্রেমী। তাই দশরথ রামের থেকে আলাদা হতেই নিজের প্রাণ তৎকাল তৃণের সমান ত্যাগ করেছিলেন। তাই শ্রীরামের প্রতি অনন্য প্রীতি যার মনে, তাকে এই তুলসীদাসজি এত প্রণাম করছেন ভক্তি ভরে। এবার পরের স্তুতি, प्रणबौ परिजन सहित विदेहु जाहि राम पद गुर सनेहु जोग भोग महा रखेउ गोई राम बिलोकत प्रगटेउ सोई। प्रणबौ परिजन सहित বিদেহু মানে মাতা সীতার পিতাকে প্রণাম করছেন, জনক রাজাকে। প্রণবউ মানে প্রণাম করা, পরিজন সহিত মানে আত্মীয় স্বজন সবার সাথে। এবার যেহি রামপদ গুড় স্নেহু, যার রাম পদে অত্যন্ত বেশি স্নেহ ছিল, প্রীতি ছিল, তিনি রামকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। যোগ ভোগ মহা রাখেও গই মানে তিনি কিন্তু সমস্ত রকমের সুযোগ, যোগ ভোগ মানে এখানে তিনি তো রাজা, এবং রাজা হয়েও তিনি সমস্ত যোগ ভোগের মধ্যে থেকেও তার কিন্তু মন সবসময় পরমাত্মার দিকেই ছিল, পরমাত্মার প্রতি তার মন সবসময় নিবিষ্ট থাকত। এই যে সমস্ত সাংসারিক জিনিসগুলো তাকে কখনো ছুতে পারত না, হানি হোক লাভ হোক, তাকে কোনো রকম আনন্দও নেই তার মধ্যে, আবার কোনো দুঃখও নেই। তিনি এমন এই সংসারে থেকেও সবকিছুর থেকে অছুতা, যেটা
কিচ্ছু তাকে ছুতে পারতো না। সেটাই তিনি বলছেন যে কেমন ছিলেন মাতা সীতার পিতা, দেহধারী হয়েও সেই দেহে থেকেও তিনি সমস্ত সংসারের সুখ দুঃখ বৈভব ঐশ্বর্য সবকিছুর মধ্যে থেকেও তিনি কিন্তু একদম আলাদা থাকতেন। তাকে এসব কিছুই ছুতে পারতো না। তার মন কোথায় থাকতো? সব সময় পরমাত্মার চরণে। তার মন সব সময়, তার মনের অ্যাটাচমেন্ট কোথায় থাকতো? শ্রীরামের চরণে। অত্যন্ত প্রীতি, অত্যন্ত ভালোবাসার সাথে ছিল সেই অ্যাটাচমেন্ট। আমাদের মন সংসারের সাথে না সংযুক্ত থেকে পরমাত্মার সাথে সংযুক্ত হয়, তাহলে কিন্তু সংসারের থেকেও সেই ব্যক্তিটি সম্পূর্ণ সব কিছুর মধ্যে থেকেও আলাদা। তাকে কোনো কিছুই ছুতে পারে না। ঠিক সেই রকম ভাবেই মাতা সীতার পিতা থাকতেন, জনক রাজা। এবং জনক রাজার এটা বিশেষত্ব ছিল বলেই তাকে বিদেহু বলা হয়। যে দেহে থেকেও সমস্ত কিছুর মধ্যে আছেন, অথচ কোনো কিছু সংসারে তাকে কিন্তু ছুটছে না। এবার যোগ ভোগ মা রাখেও গই, তিনি কিন্তু যোগ আর ভোগের মধ্যেই আছেন। সবাই বাইরে থেকে দেখছেন তার এত বিশেষ মানে বৈভব ঐশ্বর্য, কিন্তু কেউ তার তো মনটা দেখতে পাচ্ছে না, যে তার মন কোথায় অ্যাটাচড হয়ে আছে, তার মনের অ্যাটাচমেন্টটা যে ভগবানের চরণেই আছে সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না। তার মানে কি, সারা সংসার থেকে সেটা লুকিয়ে আছে যে তার রাম পদে কতটা প্রীতি ছিল, সেটাই তিনি বলছেন। ধ্রুব, প্রহ্লাদ এরা বছরের পর বছর হাজার হাজার বছর রাজত্ব করেছে, কিন্তু এরা সত্যিকারের ভক্ত ছিল। এরা সংসারের থেকেও এদের মনের অ্যাটাচমেন্ট শুধুমাত্র ঈশ্বরের চরণেই ছিল। সেইটাই বলছেন, ঠিক সেই রকমই মাতা সীতার পিতাও ছিলেন। রাম বিলোকত প্রগটেও সই, রামকে দেখার সাথে সাথে শ্রী রামের প্রতি যে এত প্রেম ছিল সেটা তার প্রকট হয়ে যায়। মানে সঙ্গে সঙ্গে মাতা সীতার পিতা রামকে দেখেই যে প্রেম মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন সেটা প্রকট হয়ে গেছে। তুলসীদাসজির এই কথাগুলো কিন্তু আমাদের ভাব জগতের সাথে না জুড়তে পারলে কোনো লাভ নেই। টেলিভিশনের মাধ্যমে আমরা কত কিছু শুনি, রেডিওতে শুনি, মোবাইলে শুনি, কিন্তু হাওয়ার মাধ্যমেই তো এগুলো সব হচ্ছে। কত রকমের তরঙ্গ আছে, কিন্তু তার রিসেপটিভিটি কার কাছে আছে? সেই যন্ত্রগুলোর কাছেই কিন্তু আছে। কত রকমের তরঙ্গ হাওয়ায় ব্যপ্ত থাকে। এক ব্যক্তি মোবাইলে আমার নাম্বার ধরুন ডায়াল করছে, ফোন বাজলো আর আমি সঙ্গে সঙ্গে সুইচ প্রেস করলাম আর কথা বলতে শুরু করলাম, কানেক্টিভিটি হয়ে গেল। কি করে হলো? যা কিছু হাওয়াতে ছিল সেটাই তো জুড়ে গেল। ঠিক যেমন নমস্কার করার সময় হাত জুড়ে যাওয়া মহত্বপূর্ণ। সেই ব্যক্তির দ্বারা ডায়াল করা নম্বর, আমার ফোন, সমস্ত সিস্টেম ঠিক থাকা, ফোন খারাপ হলেও কিন্তু জুড়তে পারবে না, তাহলে কানেক্টিভিটি হবে না। নেটওয়ার্ক প্রবলেম আধ্যাত্মিকতায় কি? আমার মন অন্য কোথাও আছে, মন তন্ময় হয়নি, মন এক দিশাতে বইতে শুরু করেনি পরমাত্মার সাথে জুড়ে যেতে, তাহলে আমরা কিন্তু কোনোভাবেই পারবো না। এই যে পুস্তক, এই জ্ঞান আমাদের চলার মার্গে ম্যাপের মতো, গাইডলাইন। যেমন আমরা কোথাও ধরুন যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা কি করি, গুগল ম্যাপ অন করে দিত, কিন্তু গুগল ম্যাপ অন করে দিলেই কি আমাদের যাত্রা কমপ্লিট হয়ে যাবে, আমরা পৌঁছতে পেরে যাব? তা তো নয়। যাত্রাও শুরু করতে হবে। যখন চলতে থাকবো তখন দেখতে পাই আমরা যে গুগল ম্যাপটাও কিন্তু আমাদের সাথে চলতে শুরু করেছে, সমান্তরাল রূপে সেও চলছে। তাই তুলসীদাসজি যা যা বলছেন সেই পথে কিন্তু আমাদের কিছু দূর চলতে হবে। চলতে চলতে তবে তার স্বাদ অনুভব হবে, সেই ভক্তি রসে মন তখন ডুবতে শুরু করবে। তাই প্রথমে নমস্কার করাই শিখতে হবে। তাই তিনি এত নমস্কার করছেন। আজকের মতো রাম রাম।